নিজের প্রিয় পাণ্ডবদের সাথে দেখা করতে গিয়েছেন হয়তো, আর জানিয়ে দিতে গেছেন যে কাল উনি কোন নতুন ব্যূহ রচনা করবেন, আর তাকে কাটবার উপায় কি উপায়। তোমরা সবাই এমন ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে কেন? আর এই যখন গঙ্গাপুত্র ভীষ্ম স্বয়ং ওনার পরাজয়ের উপায় বলে দিতে পারেন, তাহলে আচার্য দ্রোণ কেন এটা করতে পারবেন না? হ্যাঁ, আর এটাও বলা উচিত নয় যে ওনারা দুজনেই মহাপুরুষ, নিষ্ঠার একই মাটি দিয়ে তৈরি হয়েছেন ভাগ্নে। মহারথী শকুনি, ভীষ্ম আর আচার্য দ্রোণের মতো যোদ্ধাদের নিষ্ঠার প্রতি সন্দেহ করার মতো বড় পাপ এই রণভূমি তার কিছুই হতে পারে না। চাইলে অন্য পক্ষতেও যুদ্ধ করতে পারতেন। এটা আপনার প্রিয় দুর্যোধনের সৌভাগ্য যে গঙ্গাপুত্র ভীষ্ম ওরই ধ্বজার নিচে যুদ্ধ করেছেন, আর আচার্য দ্রোণও এরই ধ্বজার নিচে যুদ্ধ করে চলেছেন। আমার মন ওর জন্য আজও খারাপ, তবুও আমি ওর উপর বিশ্বাসঘাতকতার আরোপ লাগাতে পারবো না। ওনার ধ্বজার তলে যুদ্ধ করবার গৌরব আমি অনুভব করছি, আর এটা আমার দুর্ভাগ্য যে আমি গঙ্গাপুত্র ভীষ্মের ধ্বজার তলে যুদ্ধ করতে পারিনি। কৃপা করে আপনি ভীষ্ম আর আচার্য দ্রোণের মতো শ্রেষ্ঠ যোদ্ধাদের নাম সম্মানের সাথে নিতে শিখুন। আমি যাদের সম্মান করি না অঙ্গরাজ কর্ণ, তাদের নাম ও সম্মানের সহিত নিতে পারি না। আমার গান্ধারের সম্মান এতটা সস্তা নয় যে সেটা এমনি বিলিয়ে বেড়াবো। এটা মানছি যে আচার্য দ্রোণ একজন মহান যোদ্ধা, কিন্তু তবু উনি তোমার মতন নিষ্ঠাবান নন। কিন্তু মামাশ্রী, আপনি ওকে চুপ করিও না দুঃশাসন। আমি নিষ্ঠাবান নই গান্ধার নরেশ, আমি ঋণী, নিজের মিত্রর কাছে ঋণী। ঋণ আর নিষ্ঠার মধ্যে অনেক তফাৎ হয় মামাস্ত্রী। আর নিষ্ঠার কথা আমি ঋণ পরিশোধের পরেই বলতে পারবো, কিন্তু ওরা নিষ্ঠাবান। যদি এমন না হতো তবে ভীষ্মর এটা বলবার প্রয়োজনই ছিল না যে উনি পাণ্ডবদের বধ করবেন না। এই রকম মহান লোকেরা বড়ই সম্মানীয় হয়ে থাকেন। তোমার স্বর আমার যেন খুবই বদলে গেছে বলে মনে হচ্ছে অঙ্গরাজ। কোন দোটানায় রয়েছ? যারা বীর পুরুষ হয় না মামাস্ত্রী, তারা কখনো দোটানায় থাকে না। ওরা যদি কোনো অশুদ্ধ কার্য করেও তবু কারো মর্যাদা লঙ্ঘন করে না। কিন্তু যদি তুমি এটা বলতে চাইছো যে তুমি কেবল আমার ঋণী, তবে যাও মিত্র, আজ থেকে আমি তোমাকে ওই ঋণ মুক্ত করলাম। আমি তো আজ অবধি এই ভ্রমে ছিলাম যে তোমার আর আমার মাঝে কেবল মিত্রতার সম্পর্ক। যদি আমার কারোর নিষ্ঠার উপর ভরসা ছিল, সেটা তো কেবল তোমার নিষ্ঠার প্রতি মিত্র, কেবল তোমার। আর আজ তুমি আমাকে এই কথা বলছো যে তুমি নিষ্ঠাবান নও, তুমি কেবলমাত্র ঋণী, তুমি আমার মিত্র নও, তুমি কেবল ঋণী। ঋণ শোধ না করে আমি তোমার প্রতি নিজের নিষ্ঠা প্রমাণ করতে পারবো না মিত্র। যে ঋণী হয় তার নিজের কোনো বস্তুর উপর কোনো অধিকার থাকে না। ঋণের সুতোতে বেঁধে থাকা আমার নিষ্ঠা তোমারই জন্য। এই প্রশ্ন ঋণ শোধ হয়ে যাবার পরে করো মিত্র, যে আমার নিষ্ঠা তোমার প্রতি আছে কি নেই। আমি তোমাকে বললাম না মিত্র, যাও, আমি তোমাকে তোমার ওই ঋণ থেকে মুক্ত করলাম। দান নেওয়া আমি পছন্দ করি না মিত্র। আমি তো দেবতাদের পর্যন্ত দান করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো দান নিইনি। যদি তোমার আমার নিষ্ঠার প্রতি সন্দেহ থাকে
এই নাও। না মিত্র, না। মহাভারত